হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে দ্য স্পোর্টস প্লেবুক। আমার এই চ্যানেলটি যদি ভিজিট করে আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। ভিডিও এই ভিডিওতে যে ম্যাচ কভার করবো সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি ভার্সেস নিউক্যাসল ইউনাইটেড। খেলাটি সরাসরি সম্প্রচার হবে নিউক্যাসল ইউনাইটেডের হোম গ্রাউন্ড থেকে। নিউক্যাসল তাদের হোম গ্রাউন্ডে এখনো পর্যন্ত একটি ম্যাচও হারেনি এই সিজনে। দেখা যায় তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি ওয়ার্ল্ডের বেস্ট একটা টিম। এখন ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিল টপার। 5 ম্যাচ খেলেছে, 4টি জয়লাভ করেছে, 1টি ড্র করেছে। আর অপরদিকে নিউক্যাসল ইউনাইটেড তাদের বর্তমান পজিশন হচ্ছে 6 নাম্বার, 3তে জয়লাভ করেছে, 1টি ড্র, 1টি হার। দেখা যায় তো নিউক্যাসল ইউনাইটেড ম্যানচেস্টার সিটির থেকে অনেকটাই উইক টিম, ম্যানচেস্টার সিটি অনেকটাই স্ট্রং টিম। চলো ম্যানচেস্টার সিটিকে ফেভার করে টিম করা যাক আজকের এই ম্যাচে। প্রথমে দেখে নেওয়া যাক নিউক্যাসল ইউনাইটেডের প্লেইং 11 কিরকম হতে পারে আর কাকে কাকে এখান থেকে সিলেক্ট করা। এই ম্যাচে স্কোর লাইন হতে পারে ম্যানচেস্টার সিটি 2 আর নিউক্যাসল ইউনাইটেড 0। ওই বুঝে আমি কোনো নিউক্যাসল ইউনাইটেড থেকে কোনো ডিফেন্ডার চুজ করবো না। যদিও নেওয়ার হয় তোমরা একজনকে নিতে পারো, स्कार्स स्कार्स के। वो हेडिंग पे बहुत ही अच्छा है আর অনেক ইন্টারসেপশন ট্যাকেলের পয়েন্ট পেয়ে যাওয়া পয়েন্ট। নিউক্যাসল ইউনাইটেড থেকে মিডফিল্ডার থেকে আমার ফার্স্ট চয়েস ব্রুনো গুমারেস, যেখানে 90 মিনিট খেলবে। আর জোয়েলিংটন। আর স্ট্রাইকিং সেকশন কে ইসাক আর গোডোগান, এই দুজনের মধ্যে একজনকে তোমরা নিতে পারো। ইসাক 90 মিনিট নেই, ইসাক 90 মিনিট খেলবে না, তো আমার এখান থেকে নিউক্যাসল ইউনাইটেড থেকে আমার 4জন হবে ইসাক, জোয়েলিংটন, ব্রুনো গুমারেস আর ট্রিপার। চলো এবার দেখে নেওয়া যাক ম্যানচেস্টার সিটির লাইন আপ। ম্যানচেস্টার সিটি আজকের ম্যাচে তাদের দুজন বড় প্লেয়ারকে মিস করবে, একজন হচ্ছে কেভিন ডি ব্রুইনে আর একজন হচ্ছে রদ্রি। রদ্রি তো এই সিজন পুরোটাই মিস করবে ইনজুরির কারণে। চলো আমি যেহেতু ক্লিন শিট ভেবে টিম করেছি, তো এইখান থেকে আমি 3জন ডিফেন্ডারকে চুজ করবো আর গোলকিপার এডারসনকেও নেব। আমার 3জন গোলকিপার হলো গ্যাভার্ডিয়েল, আকানজি, লুইস ডিয়াজ। আমি লুইস ডিয়াজ বা ওয়ালকার এর মধ্যে একজনকে নেব, সেটা লাইন আপ আসার পরে ডিসাইড হবে। আর গোলকিপার এডারসন। স্ট্রাইকিং সেকশনে আর্লিং হল্যান্ড। 7 তোমরা যারা খেলা দেখো তারা অবশ্যই দেখতে পাবে 7 বর্তমান পারফরমেন্স খুবই ভালো। আর মিডফিল্ডার থেকে বার্নার্ডো সিলভা। আর জেরেমি ডোকু এর রিসেন্ট পারফরমেন্স অতটাও ভালো না, এর কোনো রিসেন্ট ম্যাচে গোল অ্যাসিস্ট কিছু থাকছে না, এভারেজে 15 থেকে 20 পয়েন্ট দিচ্ছে। আর তোমরা যদি সেফ টিম করতে চাও তাহলে 7 পরিবর্তে কোভাচিচকেও চুজ করতে পারো। চলো দেখা যাক আজকের এই ম্যাচের ডেমো টিম। ম্যাচ শুরু হওয়ার 5 মিনিট আগে যদি লাইন আপে কোনো ধরনের পরিবর্তন হয় তাহলে আমি সেটা সংশোধন করে আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব। তোমরা সবাই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমার টেলিগ্রাম চ্যানেল এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আর ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, তোমরা ওইখান থেকে সবাই